নমস্কার বন্ধুরা, আমি ঝুমকি হ্যাপি হ্যাপি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার একটি পুজোর ভিডিও নিয়ে। আর আজকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের পুজোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা দেখতে পাবে আমি বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে আমার সিংহাসনে রেখে পুজো করেছি। আর তার সাথে তোমরা তো জানো আমার গোপাল আছে, তো সেই গোপালকেও আমি কিভাবে অঙ্গরাগ করেছি বা সাজিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার নতুন বন্ধুর সঙ্গে আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নতুন নতুন ভিডিও আমি দিয়ে থাকি যেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে। আর যারা পুরনো বন্ধু আমার সাথে রয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা দেখো। আমি প্রথম থেকেই তোমাদেরকে দেখালাম যে আমি ফুলগুলো তোলার পর কিভাবে সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। আর এখন দেখো আমি চন্দন একটু গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি, যেটা আমি কৃষ্ণর সারা গায়ে লাগিয়ে আমি কৃষ্ণকে স্নান করাবো পরিষ্কার গঙ্গা জল, ফুল, তুলসী পাতা দিয়ে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। सो जगन्नाथ এবার দেখো স্নানের পর আমি গোপুসোনাকে কি সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। আর এরপর আমি মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে পুষ্প দিয়ে স্নান করিয়ে দেব। দিয়ে সুন্দর করে দেখো শাড়ি গয়না সব কিছু পরিয়ে দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছি আমার মা লক্ষ্মীকে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার চলো ধূপ দ্বীপ সহযোগে, ফুল সহযোগে সুন্দর করে পুজোটা করে নিই। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো মা লক্ষ্মী আর নারায়ণকে কি সুন্দর লাগছে। আর আমি লক্ষ্মী পুজোয় সবসময় চেষ্টা করি একটা করে পদ্ম ফুল দেওয়ার জন্য, তো সেটাও দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা তো জানো মা লক্ষ্মীর পদ্ম ফুল খুব প্রিয়। তোমরাও যদি চাও তোমাদের পুজোতেও এটা ব্যবহার করবে, এতে খুব সুন্দর আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর। তো চলো ভিডিওটা দেখো। আশা